ম্যাচের শুরুতে আপনি অবশ্য টয়লেট টিস্যু ছোড়া দেখেছেন, হ্যাঁ, মানে উপর থেকে। এটা নতুন কিছু না, এটা ফুটবলে ঘটে। আপনি যখন ওই রকম কনফেত্তির মতো কিছু একটা তৈরি করতে চাইবেন মাঠে, সেটা একেবারে অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু অবিশ্বাসের জন্ম আসলে পেনাল্টি নিয়ে, পেনাল্টি না হওয়া নিয়ে। তবে তারও আগে আমাদেরকে ফিরতে হবে যে মিকেল আর্তেতা আর দিয়েগো সিমিওনের দলের ভিতরে অবিশ্বাসটা আসলে লুকিয়েছিল কোন জায়গাতে। এই ম্যাচের আগে যখন আর্সেনাল স্টাফসদের পক্ষ থেকে বা কোচদের পক্ষ থেকে বা আর্সেনালের পক্ষ থেকে ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছিল বা বলার চেষ্টা করা হচ্ছিল যে রিয়াদ মেট্রোপলিতানো, অর্থাৎ যে মাঠটা আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ, সেই মাঠের ঘাস যে উচ্চতা থাকার কথা তার চেয়ে বেশি আছে। এখন উচ্চতা বেশি থাকলে কি হয়, ঘাস তত্ত্বের কথা অনেকের হয়তো মনে থাকার কথা। মানে ঘাসের উচ্চতা যদি বেশি হয় তাহলে আপনি সেখানে ফ্রি ফ্লুইড ফুটবল খেলতে পারবেন না। তো আর্সেনাল সেই ফুটবলটা খেলতে চায় যেটা দিয়ে তারা পাসিং ফুটবল খেলবে, খুব দ্রুত এক্সচেঞ্জ হবে বলের এবং বল খুব ভালো রোল করবেন, তাদের ন্যাচারাল যে গেম স্পিড সেটাকে বজায় রাখতে সাহায্য করে। তাদের এই অবিশ্বাস এত বেশি প্রবল ছিল যে মাঠের ঘাসের পরিমাপ তাদের করা লেগেছে ইউএফার কর্তৃপক্ষদেরকে ডেকে। ইউএফা এই ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না, কিন্তু আর্সেনালের এত প্রবল অভিযোগ, তারপরে ইউএফা গিয়ে ওখানে ঘাসের মাপ নিয়েছে 26 মিলিমিটার। মানে এর চেয়ে বেশি থাকলে তখন আবার আতলেতিকো মাদ্রিদ একটা স্যাংশনে পড়তে পারে। মানে ঘাসের মাপ ঠিক আছে। আবার মাঠে ম্যাচের আগের দিন, ম্যাচের আগের কয়েক ঘন্টা আগে বা কয়েক মিনিট আগে, 15 মিনিট বা আধা ঘন্টা আগে যখন ওয়ার্ম আপটা শেষ হয়ে যায়, তখন পানি ছেটানোর একটা নিয়ম আছে। এই পানি ছেটানো হবে কি হবে না এই জানিয়েও আর্সেনালের মনে সংশয় ছিল, মাদ্রিদের আবহাওয়া নিয়ে তাদের সংশয় ছিল। আর এই অবিশ্বাসের জন্ম আরো আগে থেকে। এই দুই দল যখন ফার্স্ট মুখোমুখি হয়েছিল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফেজে, যে ম্যাচে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিতে হয়েছিল ইউলিয়ান আলভারেজদের, কারণ ওইখানে গিজার কাজ করে নাই, গরম পানি পাওয়া যায় নাই লন্ডনে গিয়ে। এই সব তাল গোল পাকাতে পাকাতে এই ম্যাচে গিয়ে পেনাল্টি নিয়ে শেষমেশ সংশয় তৈরি হয়েছে। মানে 9 গোলের নাটক দেখার পরে আপনি তো এটা জানেন যে 2 সেমিফাইনালের গোল মোটামুটি আপনি এক ম্যাচেই দেখে ফেলেছেন, পরের ম্যাচে গোল হওয়ার খুব বেশি কথাও ছিল না। কিন্তু তারপরও সেখানে আমরা একটা এন্টারটেইনিং ম্যাচ দেখেছি, আমরা হাই ইন্টেন্সিটির ম্যাচ দেখেছি, এবং এই ম্যাচ শেষে আর্সেনালের বাতিল হওয়া পেনাল্টি কিকটাই সব আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ ওই জায়গায় পেনাল্টি বাতিল হওয়াটা উচিত ছিল কি ছিল না তাই নিয়ে প্রশ্ন। যেমন আর্তেতা বলছেন, মানে এই ম্যাচে পেনাল্টি তো দুটো হয়েছে আর একটা বাতিল হয়েছে, দুটো থেকে গোল হয়েছে, একটা থেকে ভিক্টর ইয়োকেরেস গোল করেছেন, একটা থেকে ইউলিয়ান আলভারেজ গোল করেছেন। আতলেতিকোর পেনাল্টি নিয়ে আমরা হতাশ ছিলাম। প্রিমিয়ার লিগে এটা পেনাল্টি না, কিন্তু এখানের নিয়মের ধারাবাহিকতায় এটা হয়তো মেনে নেওয়া যায়, মেনে নিয়েছি, ওটা হ্যান্ডবল। কিন্তু যেটা নিয়ে খুশি সেটা হলো এজের পেনাল্টি বাতিল নিয়ে, যেখানে কোনো ক্লিয়ার এন্ড অবভিয়াস ভুল নেই। এই লেভেলে এটা হতেই পারে না। কনটেক্সটটা এতক্ষণ আপনার জানার কথা, তবুও একটু ব্যাখ্যা করি। কনটেক্সটটা হচ্ছে প্রথম পেনাল্টি কিকটা তো হলো, সেকেন্ড পেনাল্টি কিক মানে যেটা আলভারেজ গোল করেছেন, সেখানে বেন হোয়াইটের হাতে বল লেগেছিল, এবং হাতে বল লেগেছিল কিছুক্ষণ আগে, তার আগে তার বডিতে একটা টাচ ছিল, তারপরে তার হাতে বল লেগেছে, এরপরে সেটা পেনাল্টি সিদ্ধান্ত রেফারি দিয়েছেন ভিএআর চেকের পরে গিয়ে। প্রায় একই রকম ঘটনা আপনি দেখেছেন এর আগে বায়ার্ন মিউনিখ এবং পিএসজির ম্যাচে, যেখান থেকে গেম চেঞ্জ হয়ে গেল। বায়ার্ন ফ্যানদের মনে এই আক্ষেপটা থাকতে পারে ইট ওয়াজ টু হার্শ, এটা ভেবে যে উসমান দেমবেলে একটা ক্রস করছেন, সেটা প্রথমে থাইয়ে লেগেছে ডিফেন্ডার আলফোনসো ডেভিসের, এবং তারপর গিয়ে তার হাতে লেগেছে। হাতটা যেহেতু বডি থেকে একটু বাইরে ছিল তাই রেফারি সেখানে পেনাল্টি দিয়েছেন। আর বেন হোয়াইটের হাত তো অনেক বেশি বাইরে ছিল। এই কারণেই আর্তেতা আসলে এই কথাটা বলছেন যে ধারাবাহিকতা আমি মেনে নিচ্ছি, মানে প্রিমিয়ার লিগে এই ঘটনায় পেনাল্টি দেওয়া হয় না, কিন্তু ইউএফার নিয়ম অনুযায়ী এই নিয়মে তারা পেনাল্টি দেয়। তাই তিনি বলছেন যে ঠিক আছে, কনসিস্টেন্সি তারা বজায় রাখছে, আমার দলের বিপক্ষে যে পেনাল্টিটা দেওয়া সেটা আমি মেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু তার অভিযোগ হচ্ছে এজে যে পেনাল্টিটা আদায় করার পরে সেটা আবার বাতিল হলো। কারণ আপনি যদি ওটাকে অনফিল্ড রেফারি ডিসিশন অনুযায়ী যদি পেনাল্টি দিয়েই ফেলেন, এরপরে ওটা যদি ভিএআর এ যেতে হয় তাহলে ভিএআর এ গেল। ভিএআর আপনাকে, অর্থাৎ মাঠের রেফারিকে তখনই পরামর্শ দিতে পারবেন অথবা সিদ্ধান্ত বদলাতে পারবেন যখন ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস কোনো এরর থাকবে। আপনি এখন দাবি করতে পারেন যে এজের পায়ে ওই জায়গায় যে হাঁচকোর হালকা একটা টাচ ছিল, এটা তো এত বেশি আলতো যে ওটা আসলে ওতে ননির পুতুলও হয়তো পড়বে না, এরকম একটা কিছু আপনি ভাবতে পারেন। কিন্তু এজে তো ওখানে পড়ে গেছেন, তিনি তো ওটা করবেন, তিনি এটা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনার কাছে এভিডেন্স বলছে যে ওখানে টাচ আছে, তো নিয়ম অনুযায়ী সেটা আসলে আর বাতিল করার নিয়ম নাই। ভিএআর এর হিসাব হচ্ছে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর ছাড়া ভিএআর এর ইন্টারভেনশন হবে না। আর্তেতা তাই বিশ্বাস করেন
এই ডিসিশনটা এইটাই বড় ধরনের প্রভাব রাখতে যাচ্ছে যখন এমিরেটস স্টেডিয়ামে এই দুই দল একে অন্যের মুখোমুখি হতে যাচ্ছে। এটা নিয়ে অবশ্য আতলেতিকোর ফুটবলারদের কোনো অভিযোগ স্বাভাবিকভাবেই থাকার কথা নয়। তারা ভাবছেন যে না, ওটা পেনাল্টি আসলে ছিল না, বরং ডাইভ দিয়েছে এসে। কিন্তু এটা এই ম্যাচের আসলেই বা এইটাই টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র এটা না, ইনফ্যাক্ট এই ঘটনাটাও সেকেন্ড লেগে গিয়ে আপনি দেখতে পারেন যে এটা হিউজ টার্নিং পয়েন্ট হিসেবে রূপান্তর হতে পারে। এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের দুটো দুর্দান্ত ম্যাচের পরেও রেসলিং নিয়ে খানিকটা না, বেশ খানিকটাই তর্ক থেকে গেল। এর প্রভাব আমরা বুঝতে পারবো পরের ম্যাচগুলোতে।